4 বছরের উজ্জ্বল প্রহরী হাতের রেখা ছিল একই ব্রহ্মাণ্ডে বাঁধা, একই নক্ষত্রে শপথ লেখা, একই নিঃশ্বাসে প্রার্থনার আগুন। হঠাৎ দেখো নক্ষত্র বদলে গেছে, তুমি পালালে অন্য আকাশে। নিজের সত্যকে অস্বীকার করে নীরবতার পাথরে মুখ লুকালে, যেন ঈশ্বরের চোখ বন্ধ। আর সময়ের বিচার ঘুমিয়ে আছে ধুলোর কোণে। সাহস, সে তো তোমার আত্মায় কখনো জন্মায়নি। তোমার বুকের শূন্যতা শুধু ভালোবাসা ধার নেয়া ছায়া। যেখানে শপথের আগুন ছিল, এখন শুধু ছাই আর ঠান্ডা অভিমান। তুমি সত্যের ভাষা শেখো, তুমি শুনেছ কেবল নিজের ভয়, নিজের লোভ, নিজের ক্ষুদ্র ইচ্ছার সুরগল, যা মহাকালের সামনে শিশু, কিন্তু নিজেকে ভাবলে এক প্রাপ্তবয়স্ক দেবতা। মনে রেখো, পলায়ন কখনো মুক্তি নয়। পলায়ন হলো আত্মা যখন নিজের পচন স্বীকার করতে ভয় পায়, আর সেই ভয়কে তুমি সাজাও ন্যায় বিচারের পোশাকে। বলে যাও এটাই ঠিক হয়েছে, অথচ ভেতরে কেঁদে মরে সাহসের গর্ভবতী নীরবতা। তুমি পবিত্র ছিলে না। পবিত্রতা শুধু শরীরের পথে নয়, পবিত্রতা সেই কণ্ঠে থাকে যেই সত্য বলার আগুনে নিজেকে পোড়াতে জানে। তুমি পোড়াওনি, তুমি দৌড়ালে। শোনো এই অভিশপ্ত আশীর্বাদ, যেখানে যাবে নীরব ছায়ারা তোমাকে প্রশ্ন করবে, কেন বলনি সত্য? আয়নার ভেতরে রাতের বেলা তুমি নিজের চোখ দেখবে, যেখানে জন্ম নেবে মৃদু ভয়ের নীল আগুন। কারণ আত্মা জানে মানুষ সত্য ফেলে পালায়, তাকে মহাবিশ্ব ক্ষমা করে না সহজে। মানুষ কি আঙুল তুলবে? না, মানুষের বিচার ক্ষুদ্র, বরং সময় তুলবে। সময় যখন আঙুল তুলে, পৃথিবীর সবচেয়ে শক্ত হৃদয় ফেটে যায় নীরবে, ক্ষত সেরে যায়। কিন্তু যারা প্রতারণার মতো নিকৃষ্ট পথে চলে, তাদের আত্মা সারা জীবন অদৃশ্য শিকলে বাঁধা থাকে, বিশ্বাসের কবরে নিজের নাম খোদাই করে। তুমি এখন স্বাধীন নও, তুমি নির্বাসিত। এক অদৃশ্য বিচারালয়ের দরজার সামনে তুমি দাঁড়িয়ে, যেখানে তোমার নীরবতা কাঁদে, আর তোমার অহংকার নিজের ছাই ছিল। সেদিন পর্যন্ত মহাশ্বাস নত।